হাই এভরিওয়ান, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের ভীষণই হেলদিভাবে সিঙ্গারা বানাবো। যারা বিট খেতে পছন্দ করো না আর এরকমভাবে ট্রাই করে দেখতে পারো, ভীষণই সুস্বাদু লাগে এটা খেতে। বিট আলুকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নেবো, সিটি মেরে নেবো। নেওয়ার পরে আটার যে ডোটা সেটা তৈরি করব। আটা ময়দা যে কোনো কিছু এখানে ইউজ করতে পারো, আমি আটা ময়দা মিক্স করে নিয়েছি। এদিকে কালারের জন্য আমি কোনো বাইরের কালার ইউজ করব না, নিজে ঘরে কালারটা তৈরি করব। বিটের রস দেবো এবং একটাতে হলুদ, একটু লঙ্কার গুঁড়ো নিয়ে একদম পাতলাভাবে একটা কি হলুদ কালার মতো টাইপের এলে সেটা নিয়ে আমি একদিকে লাল কালারটা দিয়ে একটা ডো তৈরি করব, একটা হলুদ কালার দিয়ে আর একটা ডো তৈরি করে নেব। এটা ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে পরিমাণ মতো দিতে হবে, বেশি দিলে কি কালারটাও চলে যাবে আর নরম হয়ে যাবে, যেহেতু একদমই অল্প অল্প এটা। তারপরে এদিকে আমি যে বিট আলুটাকে ম্যাশ করে রাখছিলাম সিদ্ধ করে, সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তেল গরম হলে 5 ফোড়ন দেবো, একটু 5 ফোড়ন, একটু আদা দেবো স্বাদের জন্য, একদম পরিমাণ মতো একটু আদা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আগে থেকে ধুয়ে কুচিয়ে রাখছিলাম, সেটাকে দিয়ে দেবো এর ওপরে। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে আলুটা আর বিটটা যেটা ম্যাশ করে রাখছিলাম সেটা দিয়ে দেবো। এটা কি সিঙ্গারার যে পুরটা সেটা তৈরি করার জন্য এটা করছি। এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা দিয়ে দেবো আর একটু গরম মশলা দিয়ে ভালোভাবে এটা ফের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এটা বারবার নাড়াবো চাড়বো, কারণ নিচে থেকে নয়তো ধরে যাওয়ার সম্ভাবনা থাকলে, আর নিচে থেকে ধরে গেলে পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে, ভালো লাগবে না। তাই আগে থেকে এটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলাগুলো দিতে হবে, কোনো জলের ইউজ করা যাবে না। এদিকে আমি এগুলো বেলে নিয়েছি একের পর এক। দুটো বেলে নিয়ে আমি একটার উপরে একটা দিয়ে দিয়েছি, দিয়ে দুটোর কালার এক করে নিয়ে দেখতেই পাচ্ছ এটার শেপটা কেমনভাবে দিয়েছি। এটা সিঙ্গারার শেপ দিতে হবে এরকমভাবে। এটা এরকমভাবেই ভালো লাগবে। তোমরা চাইলে যেরকম কিছুভাবে দিতেই পারো, কিন্তু এরকমভাবে দিলে ভালো লাগবে। এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এটা ছেড়ে দেব, দিয়ে ভালোভাবে এপার ওপার করে দিয়ে দেবো। তেলটাকে এর ওপরে দিয়ে দেবো। তেলটা এর ওপর দিলে কি হবে, ওপরটাও একটু হালকা হালকা হয়ে যাবে, নিচেরটাও হতে থাকবে, তো নিচেটা হবে স্বাভাবিক। এরকমভাবে তেলটা দেখতেই পাচ্ছ আমি কিভাবে দিয়ে দিয়েছি। সিঙ্গারার ওপর তেলটা বারবার দিতে রয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে সিঙ্গারা। কার কার এটা পছন্দ হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন।